দুনিয়াতে অনেক পথ আছে, পথের শেষ নেই, পথ অনেক হবে, এটা রাসূলও বলেছেন। এই যে আমরা যেমন এখানে বসে আছি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বর্ণনা এনেছেন, ইবনে জারীর তাবারী তাফসীর ইবনে জারীর তাবারীতে এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে এভাবে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি মুবারক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে এরকম একটা সোজা দাগ দিয়েছেন, সোজা দাগ, সোজা দাগ দিয়ে বলেছেন, আমার উম্মাহ ফাহাদা সিরাতুম মুস্তাকিম, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথ, এটাই জান্নাতের পথ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে জোরে বলবেন, আসতে বলেন। বোঝা গেল জান্নাতের পথ সোজা, কোনো ডাইনও নাই বামও নাই, কিন্তু পথ তো একটা না। এরপরে কি, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোজা পথের ডানে আর পথ দিলেন, বলেন এই জান্নাতের পথ, এটা তো ইসলামের পথের ডানে বের হবে স্মার্ট ইসলাম, ডিজিটাল ইসলাম, আধুনিক ইসলাম, নদিয়ার ইসলাম, বাউল ইসলাম, হ্যাঁ ফরহাদ মজারের ইসলাম, আবুল সরকারের ইসলাম, মমতাজের ইসলাম, দেওয়ানবাগের ইসলাম, মাইজভান্ডারের ইসলাম, কত ইসলাম শেষিত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোজা পথের ডানে অনেকগুলা পথ তৈরি হবে, বামে অনেকগুলা পথ তৈরি হবে। এই ডানে বামের পথ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, ডানে বামের যত পথ, প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তানের কাজ কি? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল জান্নাতের পথ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তাআলা পথের সন্ধান দিয়ে নবীকে পাঠিয়েছেন। নবী আমাদেরকে পথ দেখিয়েছেন। নবী যেই পথ দেখিয়েছেন, ওই পথটাই হলো জান্নাতের পথ। নবীর পথ দেখিয়েছেন কাদের মাধ্যমে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মাধ্যমে। নবী এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে যেই পথ পেয়েছি, সেই পথ জান্নাতের পথ। নবী এবং সাহাবায়ে কেরামের বাইরে যত পথ আছে, যত মত আছে, সব শয়তানের পথ। এতটুকু বুঝছেন তো? তাহলে বোঝা গেল জান্নাতের পথ কয়টা? আর জোরে করেন, জান্নাতের পথ কয়টা? আরো ডানে বামে পথ আছে, আপনাকে ডিজিটাল ইসলাম শিখাবে। হ্যাঁ, আপনি দেখবেন রাস্তা ভালো, ওই বেটা এদিকে যাইবি, লাগবে 3 ঘন্টা লাগবে, এদিকে আয়, স্মার্ট ইসলাম আছে। এবার আপনি গাড়ি তুলবেন 100 গিয়ারে, সামনে গিয়ে দেখবেন ডাইরেক্ট জাহান্নাম, কিচ্ছু নেই। এজন্য শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন। তিনি আমাদের দেশে, আপনি মনে করেন এখান থেকে হবিগঞ্জ যাবেন, ওই যখন ওখানে যাওয়ার পর একটা রাস্তা গেছে না, ওইদিকে নবীগঞ্জ হয়ে আউসকান্দি উঠছে, ওখানে যাওয়ার পর দেখবেন তীর চিহ্ন দেয় যে হবিগঞ্জ এদিকে, নবীগঞ্জ এদিকে, আজমিরিগঞ্জ হয়ে, লাখাই হয়ে, আপনার ওই যে বিবাড়িয়া নাসিরনগর হয়ে গিয়া ওই যে আপনার ব্রাহ্মণবাড়িয়া বর্ষের রুট উঠে তীর চিহ্ন দেয়। অর্থাৎ প্রত্যেক পথের সন্ধান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাঠিয়েছেন, তিনি এমন না যে শুধু আপনারা নামাজ শিখাইছেন, তিনি এমন না যে শুধু আপনারা রোজা শিখাইছেন, তিনি এমন না যে শুধু আপনাকে ওযু শিখাইছেন, তিনি এমন না যে আপনাকে শুধু গোসল শিখাইছেন, তিনি এমন না যে আপনাকে শুধু ইস্তেঞ্জা শিখাইছেন। ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ঘর থেকে নিয়ে বিচার পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, ঘর থেকে নিয়ে সংবিধান পর্যন্ত, আপনার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনে যা কিছু আছে, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত যা কিছু আছে, সব কেমনে চলবে? আমার নবীর নির্দেশনা আছে না নাই? একটা জিনিস বুঝেন, আপনাদের এই বানিয়াচঙ্গে আপনি রাত্রে দেখলেন যে গ্রাম বের হচ্ছে, অমুকের বাড়ি থেকে গিয়া কি দেখলেন? ইন্দুর ফ্রাই, ইন্দুর বুঝেননি? উন্দুর, উন্দুর, ইঁদুর। আপনাকে এক বাড়িতে গেছেন, গিয়ে 4টা এরকম মোটা মোটা ইঁদুর বাজে করে দিছে, খাইবেননি? কে কে খাইবেন দিকে হাত তুলেন তো। লাখাই খাইন না কিতা, আন্দাজি মাতিন না জানি। হ্যাঁ, কে কে খাবেন না দেখে হাত তুলেন।
আচ্ছা, কেন খাবেন না? বলেন বলেন, কেন খাবেন না? হারাম। কেন খাবেন না? জোরে বলেন না, কেন খাবেন না? আপনি একজনের বাড়িতে গেছেন, গিয়ে দেখলেন বাইং মাছের মতো ছোট ছোট করে কিছু ভর্তা করে রাখছে। এটা মানে খারাপ লাগতেছে, তারপরে বোঝানোর জন্য বলতেছি এটা কেঁচু ফ্রাই খাবেন, আপনার দাঁড়ান ভোক্কা তোরা দম লোকা খান, শরীরে ফিটনেস বাড়বে। খাইবেন নি? বড় আস্তে না কইলা খাইবেন কেন? কেঁচু খাওয়া, বলেন না, কেঁচু খাওয়া। আপনি কলকাতায় গেছেন, কলকাতায়, আচ্ছা কলকাতায় তো মুসলমান বেশি, বাদ দেন, আপনি দিল্লিতে গেছেন, ফজরের পর হাঁটতে বেরোয়েছেন। আমাদের ঢাকায় আপনি যদি ফজরের পরে হাঁটতে বের হন, তাহলে দেখবেন বিভিন্ন মোড়ে বনাজি শরবত বিক্রি করে, বিভিন্ন গাছপাতার। এটা খেলে অনেক রোগের মানে শরীরের ফিটনেস বা শরীর সতেজ হয়। আপনি কলকাতায় দিল্লিতে দেখলেন মানুষ লাইন ধরে রসের মতো কি যেন খাচ্ছে, আপনার লাইনে দাঁড়াইলেন, সবাই যেতে খাচ্ছে, জিগাইলেন কি, বলতেছে আমাদের ভগবান গরু সারা রাত পেশাব করছে, মুচ্ছে, আমরা বোতলে ভরতেছি, এখন বরকত মনে করে গরুর মুত খাইতেছি। হিন্দুরা খায় কি খায় না দেখেন, একবার সবাই বলেন আলহামদুলিল্লাহ, নজরে বলেন না। আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর মগজ, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর দুধ, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর গোশত, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াচ্ছে গরুর কলিজা, আর তাদেরকে খাওয়াচ্ছে গরুর পেশাব। অনেকে আমাদেরকে বলে হুজুর আপনারা যে ভারতের বিরুদ্ধে বক্তৃতা দেন, ভারত তো আমাদের থেকে 27 গুণ বড়, ডরান না করলাম, কিসের ডরামো মিয়া? শুনেন, যারা গরুর মুত খায় আর যারা গরুর দুধ খায় তারা কখনো সমান না। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর কলিজা খায় তারা কি সমান? যারা গরুর পেশাব খায় আর যারা গরুর মগজ কামড়াইয়া খায় বলে মিয়া, তারা কি সমান? ওই পেশাব যারা খায় তারা যদি 1000 আসে, গরুর দুধ যারা খায় তারা 200 জন তাদের জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ বলেন। শুনেন, ইসলামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বাইতুল মাকদিসে আবার ইসলামের পতাকা উড়বে উড়বে ইনশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাইকে মিছিল দেওয়ার দরকার নাই, মিছিল দিলে ওখানে দিবে, আপনি বসেন। এই বসা, দাঁড়ান, আপনি রেডি? কি পড়েন স্কুলে না মাদ্রাসায়? আপনার বলে জানি তার নাম আত্মদক্ষ মিশু গাড়ি। হাত তুলেন এভাবে, প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ বলেন। বসেন, পরে স্লোগান দিবেন, বসেন। এখন আপনি ইন্ডিয়া গেছেন, দেখলেন এরকম মুদ খাইতেছে, আপনি খাইবেন নি? বুঝলে বলেন, খাইবেন নি? কেন খাবেন না? হারাম। বলেন, কেন খাবেন না? আপনি কক্সবাজার গেছেন, হ্যাঁ কক্সবাজার গেছেন, গিয়ে দেখলেন মানুষ কাঁকড়া খাচ্ছে, অক্টোপাস খাচ্ছে, আপনি কি খাবেন? কারণ কি কাঁকড়া খাওয়া? প্রশ্ন হলো, আপনি কাঁকড়া খাচ্ছেন না, অক্টোপাস খাচ্ছেন না, ইঁদুর খাচ্ছেন না, সাপ খাচ্ছেন না, কেঁচু খাচ্ছেন না, চিল খাচ্ছেন না, কাক খাচ্ছেন না, বান্দর খাচ্ছেন না, কুত্তা খাচ্ছেন না, শুয়োর খাচ্ছেন না, এগুলা হারাম। এগুলা খাওয়া কি? এগুলা হারাম করেছেন কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের বানিয়া সঙ্গে কোন পুরুষ কখনো হাফ প্যান্ট পরে, আর দুবাক কাতে মাছ শেষ করতে দেন, দাঁড়ান, বানিয়া সঙ্গের কোন পুরুষ কখনো হাফ প্যান্ট পরে মসজিদে যাবে? ফুটবল না হয় খেললো, মসজিদে যাবে? কেন যাবে না? বলবো রে বাইরে ভাই, এটা আল্লাহর ঘর মসজিদ, ফুটবল না হয় খেললাম, কিন্তু হাফ প্যান্ট পরে কখনো মসজিদে যাওয়া যাবে না। আপনি বিভিন্ন কান্ট্রিতে গেলে দেখবেন মহিলারা সামান্য পোশাক পরে রাস্তাঘাটে হাঁটে। আপনাদের বানিয়েছেন, আমাদের সিলেটের কোন মহিলা এটা হাঁটবে কখনো? সেখানে গুনাহ সতর। তাহলে বুঝেন কি খাবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, মনোযোগ যুবকরা, মনোযোগ। আল্লাহ তার রাসূলকে সন্ধান দিয়ে পাঠিয়েছেন, তিনি সন্ধান দিবেন, এটা এদিকে, এটা এদিকে, এটা এমন, এটা এমন। কি খাবেন এটা আমাদের নবী শিখিয়েছেন, কোনটা খাবেন না এটা শিখিয়েছেন, কি পরবেন এটা শিখিয়েছেন, কি পরবেন না এটা শিখিয়েছেন। আমরা ভাত খাই কোনার দিয়ে, জোরে বলেন, ভাত খাই কোনার দিয়ে। সবাই হাতে ভাবে তুলুন তো, বিসমিল্লাহ। হাত দুইটা সমান না বেশ কম আছে? বেশ কম আছে। হাত দুইটা সমান না বেশ কম আছে? এটাতে আঙ্গুল কয়টা? এটাতে আঙ্গুল কয়টা? এটাতে জয় দাগ, এটাতে হয় কোনো পার্থক্য না। তাহলে প্রশ্ন হলো, আপনি ভাত খান কোনাতে, পানি খান কোনাতে, এমনকি আমাদের সময় সিগারেটও খায় কোনাতে, ডাইনাতে।
হাত তো দুইটা সমান, এখানে জয় দাগ, ওখানে হয় দাগ, এখানে জয় নোক, এখানে হয় নোক, এখানে যা, এখানেও তা। প্রশ্ন হলো, আপনি খান কেন বাম হাতে, পান কেন করেন বাম হাত ডান হাতে, ইস্তেঞ্জা কেন করেন বাম হাতে? আপনি বাম হাত দিয়ে খান না, ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করেন না। মনোযোগ, আপনি বাম হাত দিয়ে খান না, ডান হাত দিয়ে इस्तिंजा करें ना। बात ये है यार, हाथ दो तो बराबर है, कोई फर्क नहीं दो में, दुई हाथर मध्य तो कोनो पार्थक्य नहीं। लेकिन आप पीते एक हाथ से, इस्तिंजा करते और हाथ से, आप खाते एक हाथ से, इस्तिंजा करते और हाथ से। আপনি খাচ্ছেন এক হাত দিয়ে, ইস্তিনজা করতেন আরেকজন দিয়ে। কারণ কি? আপনি বলবেন আমার নবী বলছেন ডাইন হাত বরকত, এটা দিয়ে খাবেন, বাম হাত এটা একটু খারাপ, বাম দিকটা খারাপ, এটা দিয়ে ইস্তিনজা করবেন। এজন্য দেখেন কোন হাত দিয়ে খাবেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কোন হাত দিয়ে ইস্তেঞ্জা করবেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কি খাবেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কি খাবেন না নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কি পড়বেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কেমনে বিয়ে করবেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কেমনে নামাজ পড়বেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। কেমনে ওযু করছেন নবী শিখিয়েছেন, আপনি মানছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তার নবীকে পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন। কেমনে খাবেন এটাও নবী শিখিয়েছেন, কেমনে ঘুমিয়েছেন এটাও নবী শিখিয়েছেন, কেমনে পোশাক পরবেন এটাও নবী শিখিয়েছেন, কেমনে ইস্তিনজা করবেন এটাও নবী শিখিয়েছেন, কেমনে ওযু করবেন এটাও নবী শিখিয়েছেন, কেমনে যাকাত দিবেন এটাও নবী শিখিয়েছেন, কেমনে নামাজ পড়বেন এটাও নবী শিখিয়েছেন। কেমনে কেমনে রাষ্ট্র চালাইবেন শিখান নাই? জোরে বলেন, আর জোরে বলেন। এই কেমনে রাষ্ট্র চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কেমনে বিচার করবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কেমনে সংবিধান লিখবেন আমার নবীর আদর্শে আছে না নাই? কেমনে সংসদ চালাবেন আমার নবীর আদর্শে আছে না নাই? দাঁড়া এক মিনিট দাঁড়াও, তুমি দাঁড়াও। ঘরের বাইরে নাই বা এক মিনিট ওয়াজ করি, দাঁড়ান। সমস্যা এই জায়গায় আমি কইতেছি, এক মিনিট দাঁড়ান। আচ্ছা এখন দিন দাঁড়িয়ে পারলা, এগুলো পরে আগে শুনেন কি বলতেছি। কোনো মার্কার ওয়াজ হবে না, ওয়াজ হবে কোরআন হাদিসের বিশুদ্ধ কথা, ইনশাআল্লাহ বলেন। আমার দিকে তাকাও যুবক, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। এখন দিন না রাত? কোনো সন্দেহ আছে? আলো না অন্ধকার? অন্ধকার। অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন আছে না নাই? আপনি দুনিয়ার অন্ধকার লাইট দিয়ে দূর করছেন, শয়তানের অন্ধকার সারা দুনিয়ার কারণ জানলে দূরই বনি। শয়তানের অন্ধকার দূর করতে হলে কি লাগবে? আলো লাগবে। সে আলো হলো কোরআন। সে আলো হলো কি? আমাদের দেশের টপ টু বটম অন্ধকার, গণতন্ত্র অন্ধকার, সমাজতন্ত্র অন্ধকার, ধর্মনিরপেক্ষতা অন্ধকার, মানুষের তন্ত্রমন্ত্র অন্ধকার, সব অন্ধকার। সব জায়গায় তারা অন্ধকার করে রেখেছে। ৭২-এর সংবিধান দিয়ে আমরা সব দূর করবো সংসদে কোরআনের আলো জ্বলে। এই জন্য ৭২ বছর কোরআনের আলো, এই ৫৪ বছর কোরআনের আলো জ্বালছি ঘরে, এইবার কোরআনের আলো জ্বালবো সংসদে। প্রস্তুত আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। এবার স্বাগত করবেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমার সমস্যা হয়েছে ওয়াজ আইয়া কয় কোরআন সুন্নাহ আর আলো ঘরে ঘরে যা আলো, পরে বাড়িবার আগে ওয়াজ ওগুলো থুইয়া দেন কি শেষ ব্যবহার হলো না নাই? তাইলে বলেন আমাদের নবী আমাদেরকে সব শিখিয়েছেন। বলেন আমাদের নবী আমাদেরকে সবাই বলেন আমাদের নবী আমাদেরকে সব। মনে করেন আপনার খিদা লাগছে, খিদা প্রচন্ড খিদা লাগছে, আপনি খেয়ে ফেলবেন। আরেকজনে বলছে গতকালকে 2 দিন আগে কমিটি সেন্টারে বিয়ে হয়েছে, বিয়েতে অনেক খাবার নষ্ট হয়েছে, ওই যে খাবারগুলো নষ্ট হয়েছে ওই ড্রেনের মধ্যে ফালাই রাখছে, 2 দিন থেকে ময়লার মধ্যে ওই খাবারটা আছে, তুমি চাইলে ওইটা খাইতে পারো। একজনে সন্ধান দিছে বিরিয়ানির বিয়েতে একদম ভালো ঘি দিয়ে, সরিষার তেল দিয়ে, দেশি গরুর চর্বিওয়ালা গোশত দিয়ে বিরিয়ানি কইতাছে উনি খাবারের কথা শুনে, বুঝছেন? হ্যাঁ, একজন দিছে ওই খাবারের সন্ধান, আর একজন দিয়েছেন পচা খাবারের সন্ধান। আপনারা বলেন আল্লাহ তাআলা যার মাথায় মগজ দিছে সে কি পচা খাবার খাবে? না। আমাদের ইসলাম হলো পৃথিবীর সবচেয়ে আপডেট, পৃথিবীর সবচেয়ে ডিজিটাল, পৃথিবীর সবচেয়ে উপযোগী, পৃথিবীর সবচেয়ে সুন্দর আদর্শ। ইসলামের বাহিরে যা আছে সব হলো ড্রেইনের পচা খাবারের মতো। আমাদের দুঃখজনক বাস্তবতা কি জানেন? আমাদের দুঃখজনক বাস্তবতা হলো ওই ভালো খাবার তুই পচা খাবার অনুসন্ধানকারী, যেমন ব্রেনের সমস্যা
আজকে আমরা ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতার দিকে দৌড়াই, ইসলামকে বাদ দিয়ে ব্রিটিশের দিকে দৌড়াই, ইসলামকে বাদ দিয়ে আমেরিকার দিকে দৌড়াই, ইসলামকে বাদ দিয়ে ভারতের দিকে দৌড়াই। অথচ হযরত ওমর বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা স্বজাতি, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। ফাইন ইবতাগাইনাল ইজ্জা বিগাইরি আযাল্লানাল্লাহ, যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু দিয়ে দুনিয়াতে আমরা সম্মান তালাশ করি, আল্লাহ আমাদেরকে অপদস্থ করবেন। আজকে সারা দুনিয়ার মুসলমান রাষ্ট্রগুলোর দিকে তাকান, আজকে সারা দুনিয়ার মুসলমান কান্ট্রিগুলোর দিকে তাকান। আজকে কেন আমরা অপদস্থ হচ্ছি? আজকে কেন আমরা লাঞ্ছিত হচ্ছি? আজকে কেন আমরা মার খাচ্ছি? আজকে কারণ একটা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন ইসলাম দিয়ে। আজকে ইসলাম বাদ দিয়ে গণতন্ত্র দিয়ে আমরা সম্মান তালাশ করার চেষ্টা করি। আজকে আমরা ইসলাম বাদ দিয়ে মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি। আজকে আমরা ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি। আজকে আমরা ইসলাম বাদ দিয়ে ওই ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে সম্মান তালাশ করার চেষ্টা করি। না, আজকেও যদি আমরা খাবারের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি, পোশাকের ক্ষেত্রে যেমন ইসলাম তালাশ করি, বিড়াল খাবারের ক্ষেত্রে যেমন মুস্তফার আদর্শ তালাশ করি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি মুস্তফার আদর্শ তালাশ করা শুরু করি, পৃথিবীতে ইসলামের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না। পৃথিবীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে? শুনেন, আরো সহজ করে আপনাদেরকে বুঝাই। ইসলামের শত্রু দুই প্রকারের। এক প্রকারের শত্রু আমরা চিনি, যারা আমাদের দুশ্মন। আচ্ছা, কেউ ডরাইয়েন না, জোরে বললেন। কি কইতাছে এটা শুনেন, দাঁড়ান। ভারত আমাদের বন্ধু না দুশ্মন? জোরে বলেন, যুবকরা জোরে বলেন। ভারতরা আমাদের দেশের পোলাপান কি পরিমাণ ঘৃণা করে, এটার প্রমাণ হলো ভারত যদি কোথাও ফুটবল খেলায় হারে, ভারত যদি কোথাও ক্রিকেট খেলায় হারে, বাংলাদেশের পোলাপান ফেসবুকে স্ট্যাটাস দেয় ঈদ মুবারক। দেখি দেখে না, একদম মানে একেবারে কট্টরপন্থী কংগ্রেসি যেগুলো আছে, মানে ওই আওয়ামী লীগের একদম কট্টর বা কট্টের কংগ্রেস যেগুলো আছে, মানে এখন অখণ্ড ভারতের চিন্তা করে, এগুলা একটু কষ্ট পায়। বাকি সব বাংলাদেশি পোলা পাইন ফেসবুকে, আপনি আনন্দবাজার পত্রিকায় গিয়া দেখবেন খালি গালি বাংলাদেশি পোলা পাইনের। মানে এই এক প্রকারের শত্রুকে আমরা চিনি, এরা আমাদের দুশ্মন। ইসরায়েল আমাদের জোরে বলেন, ইসরায়েল আমাদের, এরা আমাদের দুশ্মন। এবং জানি ইসলামের 1400 বছরের ইতিহাসে একটা হলো ইসলামের প্রকাশ্য দুশ্মন, আমরা চিনি এরা আমাদের দুশ্মন। এই যে বদর থেকে, আর মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা। মুসলমানদের নেতৃত্ব দিবে কি? ঈসা। এই জন্য আখিরুজ্জামান, যুবকরা ভালো করে শুনবেন, আখিরুজ্জামান শেষ জামানা সংক্রান্ত ইসলামের মৌলিক যতগুলো বিশ্বাস আছে, শেষ জামানা সংক্রান্ত ইসলামের গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিধান আছে, শেষ জামানা সংক্রান্ত ইসলামের গুরুত্বপূর্ণ যে কয়েকটা বিশ্বাস আছে, তার ভিতর একটা হলো জহুরুল মাহদি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি কিতাব লিখেছেন আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহদি। এটাও অসংখ্য গ্রন্থ হাদিস দ্বারা প্রমাণিত। মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ। বলেন না, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম মাহদি আসবেন ইনশাআল্লাহ। ইমাম মাহদি আসার পর বের হবে খুরুজুদ দাজ্জাল, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। এই ফিতনা মানে ঈমান হারানোর ফিতনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারা দাজ্জাল। সব নবী, সব রাসূল তাদের উম্মাহকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। আল্লাহ নবী বলেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জালের এক চোখ হবে কানা, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার, আমাদের আল্লাহ কখনো কানা হতে পারেন না। আমাদের আল্লাহ কি কানা? না। আমাদের আল্লাহ দেহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। বলেন, আমাদের আল্লাহ দেহ প্রত্যঙ্গ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। বলেন, আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। মনে রাখবেন তো এই আকীদা। আল্লাহকে কেউ যদি দেহ মনে করে, তার এটা আরবিতে বলে মুজাসসিমা, দেহবাদী। এটা অনেক সময় কুফর পর্যন্ত চলে যায়। দেখেন দাজ্জালের ফিতনা এত ভয়াবহ কেন হবে?
দাজ্জাল প্রসঙ্গ যেহেতু আসছে একটু বলি, যেহেতু এখানে তরুণরা আছে। আমাদের দেশে দেখবেন একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, অজু নাই, গোসল নাই, মুছ কাটে না, নাভির নিচের পশম কাটে না, বগন্দর বুড়া ফাটা যেটা আছে, ওই ফাটার শরীরে যেরকম গন্ধ, এরকম গন্ধ আসে। এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আপনি এত দূরে যাওয়ার দরকার নাই, সিলেট শাহজালাল মাজারে যান, দেখবেন ওই যে শাহজালাল মসজিদের উঠানে মুছ এখানে, চুলে জট, হাতে নানা চুড়ি, জামাইটা মনে হচ্ছে মুক্তিযুদ্ধের সময় পড়ছিল, তারপরে এরা কি করে নাই, খুলে নাই। আর শরীরে তো মনে করেন কুত্তার গন্ধ হচ্ছে ভালো, মানে গোসল না করতে করতে, ব্রাশ না করতে করতে, মিসওয়াক না করতে করতে, একটা ফাটা কখনো তো 100 বছর বাসে না। 100 বছরের ফাটার গায়ে যেরকম দুর্গন্ধ, এরকম দুর্গন্ধ, এরকম কিছু মানুষরূপী ফাটা আমাদের দেশে আছে না নাই? আছে। আপনার ভাই, আপনি তো হাসতেছেন, আমাদের এগুলো হলো ইমান চোর, এগুলো হলো কি চোর? ইমান চোর। আমি অনেক ওয়াজে বলি রে ভাই, আমাদের দেশের মানুষ জুতা চুর দিয়ে ফিটায়, মোবাইল চুর দিয়ে ফিটায়, পকেট মাররে ফিটায়, আর ইমান চুর নিয়ে ডিম দে, গরু দে, ছাগল দে, আছে না নাই? এই দেখবেন এগুলা তো আপনি চাঁদপুর মতলব এখানে দেখবেন আজীব কারিশমা, ল্যাংটা বাবা রাস্তা না, বাবা ল্যাংটা। আচ্ছা আপনারা বলেন, যে বলদ ল্যাংটা থাকে এটা ফির না শয়তান? আচ্ছা এটা যদি শয়তান না হয় তাহলে দুনিয়াতে শয়তান বলতে কিচ্ছু নাই। এইটা যদি শয়তান না হয় দুনিয়া, আপনি দেখবেন ভাই ল্যাংটার কাছে যাচ্ছেন কেন, এই খবিসের কাছে যাচ্ছেন কেন, এই ফাড়ার কাছে কেন যাচ্ছেন? বলবেন বাবার কিছু থাকুক আর না থাকুক, বাবার কিন্তু মারেফত আছে। বাবার কি আছে? মান। অর্থাৎ কিচ্ছু নাই, সে দুনিয়াতে কিছু দেখাতে পারে নাই, তারপরেও মনে করে বাবার কি আছে, মারেফত আছে। আমরা বলি এটা শিরক, দিকে করিস না রে ভাই, এর কিছু দিস না, এর কবর সিজদা দিস না, তার কাছে মান্নত করিস না, তার কাছে বাচ্চা চাইস না রে ভাই, কোরআন হাদিস দিয়ে এত বুঝাই, তারপরে বাংলাদেশের মানুষ আটকাইতে পারে না। বাংলাদেশের মানুষ কি পরিমাণ হুজুগে, দাজ্জাল আসলে কেমনে ইমান বাঁচাইবেন? গত 1 মাস আগে শরীয়তপুরের ঘটনা, কি ঘটনা জানেন? আমরা যখন ছোট ছিলাম, এখনো দেখবেন একজনের বাড়িতে গাছ কেটে ফেলছে, ঘর বানাবে, কিন্তু এখনো ঘর বানাইতে দেরি আছে। এই গাছ থেকে সে দরজা বানাবে, জানালা বানাবে, শিখে করে গাছ টুকরা 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 করে পুকুরে ফেলাই দেয়, ফেলায় না? 1 বছর পর পানি সেচ করে গাছ তুলে, তাহলে গাছটা পানিও খায়, মজবুত হয়। শরীয়তপুরের এক পুকুরে এক বাড়ির কিছুক্ষণ পর পর একটা বিশাল জিনিস মাথা বের করে আবার ডুবে, মাথা বের করে আবার ডুবে, মাথা বের করে আবার ডুবে। পুরো এলাকায় খবর ছড়াইছে, অমুকের পুকুরে গায়েবী একটা জিনিস উঠতেছে, ডুবতেছে, নামতেছে, ডুবতেছে, নামতেছে। এখন কেউ পানি নিয়ে এই পুকুর থেকে পানি নেওয়া শুরু করছে, কেউ এসে এই পুকুরে আপনার আগরবাতি ঢালতেছে, কেউ এসে আতর মারতেছে। মানে বেচারার ঘর বাড়ি, মানুষ আর মানুষ। বেচারার বাথরুমেও সিরিয়াল নাই, পুরুষ মহিলা পুকুরে গোসলও করতে পারে না। বেচারা 999 ফোন দিছে যে এরকম আমার অবস্থা, আমার বাড়ি ঘেরাও করে ফেলছে মানুষ, পুকুরে নাকি গইবি কোন জিনিস উঠতেছে আর নামতেছে। 999 পুলিশ আইসা, যারা জেলে আছে না, জাল ফালায় নদীতে, এরকম খবর দিয়েছে ভাই আপনারা জাল ফালান, এটা গইবি জিনিস হলে তো আর পাইবেন না, আর গইবি জিনিস না হলে তো জালে আসবে। এরা জাল টান দিছে, দেখে দূর গাছের একটা টুকরা কাদায় ছিল, এখন কাদা থেকে উঠছে, একটু মাথা বের করে আবার নামে, মাথা বের করে আবার নামে। তাহলে চিন্তা করেন, একটা গাছের টুকরা মাথা বের করায় তোলার কারণে যে দেশের মানুষ মোমবাতি নিয়ে যাইতে পারে, আগরবাতি নিয়ে যাইতে পারে, দাজ্জাল দুনিয়াতে এসে পাতলাম করবে না। কি করবে জানেন? একটা এলাকায় আসবে, হাদিসটা শুনেন, হযরত নওয়াস ইবনে সামআন সুনান ইবনে মাজাতে হাদিস এনেছেন, মনোযোগ, সুনান ইবনে মাজাতে হাদিস এনেছেন। দাজ্জাল একটা এলাকায় আসবে তার বাহিনী নিয়ে। অনেক দিন ধরে এই এলাকায় বৃষ্টি নাই, গাছে পাতা নাই, পুকুরে পানি নাই, টিউবওয়েলে পানি নাই, মোটরে পানি নাই। পানি না থাকার কারণে জমিন ফেটে চৌচির, ধান নাই, মাছ নাই, পানি নাই, ঘর সব ঘাস না পাওয়ার কারণে সব গাভীর স্তন, ছাগলের স্তন শুকিয়ে গিয়েছে, দুধ নাই, পশু পাখি মরে যাচ্ছে, গরু মরে যাচ্ছে, ছাগল মরে যাচ্ছে, মুলুক মরে যাচ্ছে। একটা মানবেতর অবস্থা সৃষ্টি হবে, মানুষ পানির জন্য হাহাকার করতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, পানির জন্য হাহাকার করতে থাকবে। দাজ্জাল ওই এলাকায় আসবে, এসে বলবে আপনাদের সমস্যা কি? বলবে বাবা আমাকে তো পানি নাই, দেখেন আমরা মরে যাচ্ছি, আমাদের পশু পাখি মরে যাচ্ছে, আমাদের টিউবওয়েলে পানি নাই, আমাদের নদীতে পানি নাই, আমাদের পুকুরে পানি নাই, আমাদের টেপে পানি নাই, আমাদের মোটরে পানি নাই। দাজ্জাল বলে সবাই জমা হও, সবাই জমা হবে। ফাতা'মুরুস সামা আন তুমতিরা ফাতুমতির ওয়া তা'মুরুল আরদা আন তুমবিদা ফাতুমবিদ। দাজ্জাল আসমানকে বলে, ওই আসমান বৃষ্টি দে,
বলার সাথে সাথে বৃষ্টি শুরু হবে। ও তা'মুরুল আরযা আন তুমবিতা ফাতুমবিত, দাঁতাল এই জমিন ধানে ভরে যা, ধানে ভরে যাবে। এই পুকুর মাছে ভরে যা, ভরে যাবে। এই গাভীর স্তন দুধে ভরে যা, ভরে যাবে। মানুষের চোখের সামনে বৃষ্টি দিবে, ফসল দিবে, মাছ দিবে, দুধ দিবে। তখন যদি হুজুররা ফতোয়া দেয় এটার পিছনে যাইয়েন না, এটা ভণ্ড, বলবে আপনার 14 গোষ্ঠী ভণ্ড, আমরা সবচেয়ে বড় খাজা বাবা হয়ে গেছি। ঠিক না বেঠিক? এজন্য শুনেন, আল মালহামাতুল কুবরা, ঈসা, সবাই বলেন ঈসা। ঈসা মানে মাছ না, চিংড়ি মাছ না, ঈসা আলাইহিস সালাম। বলেন না ঈসা আসমানে জিন্দা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ।